আসসালামু আলাইকুম। 28 জানুয়ারি সিনাঙ্গর মোটামুন্দ রামিমের জন্মদিন। এই কারণে আমরা সবাই একত্রিত হয়েছিলাম তার বার্থডে সেলিব্রেশন করার লাগে। কেক কেটে তার জন্মদিন উদযাপন করাম, তাই আপনারা বুঝতে পারতেছেন কি ঘটনা ঘটবো। সবার মনের মধ্যে গভীর চক্রান্ত লইয়া হাইরা আইসিন। রামিমের জন্মদিন উপলক্ষে সবাই গভীর চক্রান্ত করে হাইরা আইসে, বিভিন্ন প্ল্যান করে হাইরা পড়ছে। দেখে কিন্তু একটা লোকের মনে হইতেছে না তারা যে গভীর চক্রান্ত করে হাইরা এখানে আইসে। আমাদের নিরীহ নিষ্পাপ বন্ধু রামিম কিন্তু কিছুই বুঝতে পারতেছে না যে আসলে কি ঘটনা ঘটবো। তো কোনো ভাববিদ কিছুই বুঝছে না যে আঙ্গর মনের মধ্যে এত চক্রান্ত এত ষড়যন্ত্র আছেন। গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র ফাঁকে এক কাপ চা খাইরে শরীরটারে সবাই আরো চাঙ্গা করে লইতেছে। শরীর চাঙ্গা করতে করতে এই ফাঁকে আরো পড়ছে জালমুড়ি। রাত কিন্তু মেলায় হয়েছেন, এই কারণে সবাই মিলে আইরা বড় একটা বুলের মধ্যে মুড়ি মাহাইরা খাওয়া শুরু করছি। সেটা ভাঙা চা আর সেটা ভাঙা মুড়ি সবাই মিলে আইরা সুন্দরভাবে খাইয়া লইতাছি। নাক ডুবাই খাইরা সবাই শক্তি সঞ্চয় করে লইতাছেন, কারণ এরপরে যে কি ঘটনা ঘটতেছে এটা লাগে খালি একটু অপেক্ষা করুন। সেটা ভাঙা চা আর মুড়ি খাইরা তারে কইতাছি ল যাই তোর জন্মদিনের কেকটা লাগাইতে আমরা সবাই বাড়ির যাই। যে এই কথা শুনছে তার জন্মদিনের লাগে কেক কেটাম, তো খুশিতে আত্মহারা, কিন্তু আত্মহারা হইলে তো লাভ নাই। এরপরে যে কি অপেক্ষা করতেছে এটা লাগে আপনারাও একটু অপেক্ষা করুন। এরপরে বাদে সবাই মিললে এরা খাসি ডুবা ব্রিজের মধ্যে গে হাইরা হুন্ডারের মধ্যে কেকটা তুই এরা সাজায় হাইরা সবাই মিললে একত্রিত জড়ো হয়ে হাইরা কেকটা কাটার প্রস্তুতি নিতেছি। আর কেক কাটা জন্মদিনের প্রোগ্রাম হইলে সবার আগে কিন্তু আমি মোমবাতির মধ্যে আগুনটা লাগাই, কারণ আমার আগুন লাগাইতে ভালো লাগে। আগুন ধরাই হাইরা সবকিছু তছনছ করে পুরা ছাই করে দেওয়ার মন চা। মোমবাতির আগুন না নিবে হাইরা কেকটা কাটা শুরু করছে। আর কেকটা কাটতে হাইরা সবাই এক এক করে তারে খাওয়া দিতেছিলাম। হালকা পাতলা কেক খাওয়ার ফাঁকে দিয়ে হাইরে ছোট ভাই পিন্টু করতে দুইটা ডিম মাইরা হাইরা তার মাথাটা পুরো আউলাই দিছে। তার মাথার মধ্যে দুইটা ডিম ভাঙার পরে তো পুরো আতঙ্কে আত্মহারা যে তার লগে হইতাছে কি তাগর কিন্তু কোনোভাবে বুঝতে পারছেন না যে তার বিরুদ্ধে এত বড় একটা চক্রান্ত করা হয়েছে। এইদিকে শাকিলে কইতেছেন তুই বেটা ক্যামেরাটা ধর, আমি আটার বস্তাটা তার মাথার মধ্যে মারি। আমি কইতাছিলাম যে না দে আমারে দে। অবশেষে সুযোগ বুঝে হাইরা আটার বস্তাটা তার মাথার মধ্যে ভাঙ্গা দিছি। আর শুরু করলো দৌড়ানি। 3-4 আলি ডিম আর একটা আটার বস্তা তার মাথার মধ্যে ভাঙবে। তার পরিস্থিতিটা কি হইতার, এই কারণে সবাই দৌড়াই হাইরা যারে পারতাছে মিল্লা হাইরা দিতেছে। কিন্তু ঘটনা হলো তার বিশাল হাতির মতো শরীর লইয়া তো আর কেউ দৌড়াইয়া ধরা সম্ভব না। কিন্তু সুযোগ পাই হাইরা আমার একটা ফানজাদা ধরে হাইরা আমার একত্রি বড়াইয়া দিল। রাত বাজে 10:30 আর এই কোন কন্যা ঠান্ডার মধ্যে তার মাথার মধ্যে ভাঙ্গা হয়েছে 2 আলি ডিম আর 1 কেজি আড়া। অনুভূতিটা কিরম হইতার এটা আপনারা একটু বুঝ জানেন। যাই হোক, তার বিরুদ্ধে ফুলাহান্তের ষড়যন্ত্র করাটা একদম সাকসেসফুল হয়েছে। এতে করে সবাই খুশি। আর কিন্তু বিভিন্ন গালিগালাজ করতেছি নাম করে, যেটা কইরা হাইরাও কোনো লাভ নাই। শুধু খালি মুখ দাহাইরা মুহের কিছু কথা কইতাছে এই পর্যন্তই। আর কিছু হুমকি দামকি দিতাছেন যে আঙ্গর জন্মদিনে নাকি অবস্থাটা খুব খারাপ হইব। যাই হোক পরেরটা পরে দেখা যাবে। আজকের মতো তার মাথার ডিম ভাঙা পর্যন্তই।